ফর্ম বিলি করা হচ্ছিল অন্নপূর্ণা যোজনার, আর সেই ফর্ম বিলি কেমন চলছে তা দেখতে আচমকা শিবিরে হাজির হন তৃণমূল কাউন্সিলর। আগ বাড়িয়ে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি দেখতে এসে চোর চোর স্লোগান শুনতে হলো ওই কাউন্সিলরকে। আসল উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা যাতে পেতে কোনো সমস্যা না হয় তার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। ফর্ম কিছুটা জটিল হওয়ার কারণে সরকারের তরফ থেকেই বিভিন্ন জায়গায় শিবির করে ফর্ম ফিল আপ করতে আসা উপভোক্তাদের সাহায্য করা হচ্ছে। ঠিক সেই রকমই শিবির করা হয়েছিল বোলপুর পৌরসভার ৭ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ফর্ম বিলির জন্য। সেখানে সোমবার আচমকা হাজির হতে দেখা যায় ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরাকে। তিনি শিবিরে এসে কিছুক্ষণ বসার পরই তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তুলতে দেখা যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ওই কাউন্সিলর শেষমেশ ওই শিবির ত্যাগ করতে বাধ্য হন। তবে তিনি জানিয়ে যান, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি কাউন্সিলর এবং সরকারের নির্দেশ অনুযায়ী কেউ যেন এমন প্রকল্প থেকে বঞ্চিত না হন সেটা দেখা তার কাজ। হ্যাঁ, কারণ আমি কাউন্সিলর, আমাকে থাকতে হবে এবং প্রতিটা মানুষের জন্য সহযোগিতা পাই এবং কে সিপিএম কে কংগ্রেস বিজেপি আমার কাছে নয়, আমার কাছে প্রত্যেকটা মানুষের সে সুযোগ পাওয়া উচিত এবং সুযোগ পাওয়া দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে আমরা করব এবং করতে চলেছি এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমি কাউন্সিলর, আমি থাকব। আগামী নির্বাচনে আমি দাঁড়াবো, মানুষ জিতে প্রত্যাখ্যান করার জনগণরাই মেনে নেব। এছাড়াও তিনি স্পষ্টভাবে জানান, তার নাম ধরে কেউ চোর বলেনি, আর যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারেন অভিযোগকারীরা। চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, কি বলবেন? কে চোর? স্লোগান দিচ্ছে। কেউ চুরি করলে সে চোর, সে যারা চোর তাদেরকে জিজ্ঞেস করুন। আপনাকে দেখেই স্লোগান না, আমাকে দেখে নাই। কারো যদি সাহস থাকে তাদেরকে বলবে সুকান্ত হাজরা কাউন্সিলর বলছে অভিযোগ করতে আমার নামে, গো টু এফআইআর করার জন্য। আমি কাউন্সিলর সুকান্ত হাজরা বলছি, কারো যদি কিছু বলার থাকে গো টু আইন আছে, এফআইআর আছে, করতে পারে। ঠিক আছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই তৃণমূল কাউন্সিলর নিজের সপক্ষে একাধিক যুক্তি খাড়া করলেও শেষমেশ তাকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়। চুরি করার লোক নয়, আমাকে বলে নাই, আমার নামও করে নাই, আমাকে বলেও না, আমার নামও করে নাই, আমাকে বলার নাই নাম। তার যদি অভিযোগ থাকে ডাইরেক্ট আইনা আশ্রয় নেই করুক। আমি কাউন্সিলর আছি, আমি ফ্যামিলিতে কাজ আমি করবো, আর আগামী দিনে আমি আবার দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি, আবার জয়লাভ করতে চলেছি। আমাকে হারিয়ে দেখে দেবো, আমার এটা কেস করে দেবে। সময় থাকতে শুধরে যান, ছেলেরা আমরা ভদ্রভাবে বলতে পারছি, সময় থাকতে ইচ্ছা তাহলে আইনে যা। কোটি কোটি ভারত মাতা কি প্রাক্তন সরকারের আমলে লক্ষ্মী ভান্ডার হয়েছিল, এখানে এই ওয়ার্ডেও নারায়ণ ঢুকে আছে, তাহলে চুরি করেছে। মেয়ে ছেলেদের সুযোগ সুবিধা এখানে পুরুষ কেন করবে? এটা আমাদের, সেই জন্য আমরা চোর বলছি, চোরের দলের প্রতিনিধি। এটা সরকার দিচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি মুর্শিদাবাদের অনেকের নাম আমরা মুখে আনতে পারছি না, যার নামটা এই মুহূর্তে আমার মাথায় নাই। তারা লক্ষ্মী সেজে আজকে লক্ষ্মী ভাণ্ডার এই 15 বছর তুলেছে। কেন লক্ষ্মী ভাণ্ডার ছেলেরা পাবে? আমাদের অন্নপূর্ণা যোজনা যেটা আমাদের সরকার দিচ্ছে সেটা কোনো রকম কোনো ছেলেই পাবে না। ওরা তো তৃণমূলের সবাই চোর, তৃণমূলের সবাই আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তৃণমূলের নেতারা আগে খেতে পেত না, এখন তাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তৃণমূলের নেতারা আগে খেতে পেত না, ওই জন্য চোর চোর বলছে। বাংলা বলছে, গোটা দেশ বলছে তৃণমূল চোর, গোটা দেশ বলছে সব তদন্ত হবে, সবই তদন্ত। কাটমানি ঘর ছোটদের হিসাব চাই, তোলাবাজ কাটমানি ঘর ছোটদের হিসাব চাই।